বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের পক্ষে এক গুরুত্বপূর্ণ ফান্ডরাইজিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও অর্থবহ মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি মারুফ আহমেদ চৌধুরী এবং মার্কেটিং ডিরেক্টর ও ট্রাস্টি ফরহাদ হোসাইন টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকে এই বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টে যে আয়োজনটা করছেন, আমরা ট্রাস্টের প্রেসিডেন্ট আলী হুসেনের লগে মানে তাই যে এখানেও বিশেষ করে বড়লেখা, মৌলভীবাজার, জকিগঞ্জ, ঢাকা, সুনামগঞ্জ সব জায়গার মানে গোলাপগঞ্জ সহ সব জায়গার প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। জকিগঞ্জ সহ আমি হয়েছে। আমরা সবরে আমাদের ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আমি আমার ক্যান্সার হসপিটালের পক্ষ, হল ট্রাস্টের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের ট্রাস্টিবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এই একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করার জন্য, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা ফ্রান্সে আমাদের শিকড় গড়লাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আজকের মতো আপনাদের সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিবেন। আবুল কাশেমকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরামুদ্দিন রায়হানকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তাদের উপস্থিতি আলোচনায় নতুন মাত্রা যোগ করে এবং যুক্তরাজ্য ও ফ্রান্স অধ্যায়ের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন আরো সুদৃঢ় করে। সভাটি সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজিম আহমেদ ও সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মুরব্বী জনাব সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক জনাব মিজান সরকার, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক জনাব আলতাফুর রহমান, বিকল্প ধারার নেতা মঞ্জুল ইসলাম মঞ্জু, অটো স্কুলের মনিটর ও ক্যান্সার জেনারেল হাসপাতালের ট্রাস্টি জনাব সেলিম উদ্দিন, কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন সিনিয়র সদস্য পারভেজ রশিদ খান, জকিগঞ্জ উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক কমিটির সদস্য জনাব আজাদ আহমেদ, কালচারাল অ্যাসোসিয়েশন এর সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক শাহ আলম মায়া, এছাড়াও জকিগঞ্জ উপজেলা সমিতির উপদেষ্টা, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সদস্য কয়েস আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় নেতা আলতাফুর রহমান, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সমিতির সহসভাপতি আব্দুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জিহাদি হোসেন, শামসুল ইসলাম, আব্দুল জলিল এছাড়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের অন্যতম ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহমেদ। ফ্রান্সের কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য প্রদান করেন, ফান্ডরাইজিং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যেহেতু আজকে আমরা উইকেন্ড নাই, রবিবার হইলে আমরা একটু খাসাম কম থাকে, আর লন্ডন থাকি ফ্রান্সের সাথে আমরা এখন খাসামও সমাপ্ত হইলে আমরা মানুষ একটা কম হইছে। বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত জনকল্যাণ ট্রাস্ট আয়োজন করেছে ঠিক, কিন্তু আমাদের এইটা চেষ্টা করেছি এবং প্রোগ্রামে এসেছি। ইনশাআল্লাহ আপনারা আবার আসবেন, আপনাদের সাথে আরো বড় পরিসরে দেখা হবে। এই হসপিটাল মানুষের জন্য কাজ, আমার পরিবারের বিভিন্ন মানুষের সাথে জড়িত আছে। আপনারা দেখতে পারবেন। আর এই হসপিটাল শুধু আপনাদের না, আপনারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। আমরা একজন বাঙালি হিসাবে, আমরা একজন সিলেটি হিসাবে আমরা গর্ববোধ করি আর আপনাদেরকে নিয়ে। যখনই আমি যাই অফিসে যাই, এমন একজন ব্যক্তি আমাদের দলীয়ভাবে যে সাহায্য দিয়েছেন, অফিস আছেন, ব্যক্তিগতভাবে নিজের পকেট থেকে ইনভেস্ট করছেন, যার নাম মারুফ চৌধুরী। আমি একজন ভিকটিম, যে আমার স্ত্রী এই শহরে এই ক্যান্সারই তিনি মারা গেছেন। আমন্ত্রণ করেছেন, আমরা এসেছি অত্যন্ত আনন্দিত। আজকে ক্যান্সার হসপিটালের সম্মানিত সভাপতি এবং জেনারেল কমিটি আমার টিপু ভাই শুধু আসছেন। আমরা গতকালকে মেসেজ পাইছি যে আজকের প্রোগ্রামটা যুক্তরাজ্য থেকে আইসুন। উনি একটু আগে আমার সাথে পরিচয় হয়েছে এবং বলছেন যে আপনাদের ঝুঁকিগঞ্জে আমরা লোক পড়াইছি। আমি অনেক ধন্যবাদ দিছি। বাংলাদেশের সব থানায় কিন্তু ক্যান্সার হসপিটাল নেই, বাংলাদেশের সব জেলায় হসপিটাল নেই, বাংলাদেশের অনেক বিভাগেও ক্যান্সার হসপিটাল নেই। উপজেলা জেলা ভিত্তিক এমন সংগঠন বা মন্ত্রী উদ্যোগ খুবই বৃহৎ। ওনার ধরা পড়লো, তখন উনি হসপিটালে গিয়ে বলছেন আমার 3 ছেলে খরচ থাকে, ডাক্তার সাহেব টাকা পয়সার কোনো সমস্যা নেই। কিন্তু ধীরে ধীরে সর্বশেষ আমরা
প্রথমে যে সময় শুরু করা হয় কিন্তু এটা টোটাল হিস্টোরি আমি কইতে পারতাম না অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিমাণ প্লেস ঘোষণা করা হয়। কয়েকজন অতিথি ফাউন্ডেশনের লাইফ মেম্বার হিসেবে যুক্ত হন এবং অনেকে মোবাইল ক্লিনিক প্রকল্পে। অনুষ্ঠানের বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল ফাউন্ডেশনের কার্যক্রম ও ডকুমেন্টারি দেখে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ সেলিম তাৎক্ষণিকভাবে লাইফ মেম্বারের সিদ্ধান্ত নেন এবং নগদ অর্থ প্রদান করেন। তিনি ফ্রান্সে ফাউন্ডেশনের প্রথম লাইফ মেম্বার, যা ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন মাইলফলক। এই সফল আয়োজন প্রমাণ করে যে বিশ্বব্যাপী বিয়ানীবাজার প্রবাসী কমিউনিটি মানব সেবার মহৎ কাজে একতাবদ্ধ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে তাদের অবদান অব্যাহত থাকবে। লাকন অফ মাথুর রেস্টুরেন্ট থেকে এমডি দুলাল মিয়া, লাতিন বাংলা।